আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছাদে গিয়েছিলাম, তাই বাঁদর এসেছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখুন কত সুন্দর বাঁদরগুলো বসে আছে। আমাদের দেশে তো আমরা হনুমান দেখি, তাই আমরা তখন ছোটোবেলায় বাঁদরে খেলা দেখতাম। এখন কিন্তু কাছ থেকে বাঁদরগুলো দেখে বেশ ভালো লাগছে। দেখুন বাচ্চাটা কি সুন্দর। আর এখন আমরা বিকালের দিক, এটা আমরা যাচ্ছি বাদামের খেতে। আর দেখুন রাস্তায় ঘোড়ার দেখা মিলল। ঘোড়ার যে মালিক, উনি ঘোড়া চড়াতে এনেছে, কত সুন্দর লাগছে দেখে। এই যে বাচ্চারা তো কাছে যাচ্ছে, ছুঁতে যাচ্ছে, ভয় লাগছে কোথায় পা ফা মেরে দেবে। এই যে ট্রাক ভর্তি চলে গেল, ভেড়া নিয়ে গেল। ওয়েদারটা বেশ সুন্দর, আকাশে মেঘ জমেছে। তো দেখা যাক কত দূর। আমরা প্রায় 1 ঘন্টার মতো হেঁটে এসেছি ঘর থেকে, তারপরেও দেখতে পাচ্ছি না। তো যাচ্ছি এখন ওইদিকে, দেখা যাক কোথায় মেলে বাদামের ক্ষেত। এখানে বাদাম চাষ করে নাকি। আর এই যে ওইখান থেকে কিছু দেখতে পেলাম না, এই পাহাড়, এখানে পাহাড় কেটে কেটে নিয়ে গেছে হয়তো। এই যে বড় বড় পাথরের চাংগুলো পড়ে রয়েছে। আর এই মাঠের মধ্যে থেকে সরু রাস্তা। তো আমরা যাচ্ছি আর খুঁজছি কোথায় বাদামের ক্ষেতগুলো। এখানে বাদাম চাষ হয়। আর এই যে ফুল গাছ, বাচ্চারা ফুল ছিঁড়ছে। ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক করবেন, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও হাঁটা চলা শুরু, হেঁটে হেঁটে যাচ্ছি। আর আকাশের ওয়েদার বেশ খারাপ হয়ে যাচ্ছে, আকাশে মেঘ জমেছে। এখানে ছোট্ট একটা মন্দির। আর এই যে ট্রাকে করে, এক ট্রাক্টরে করে ভর্তি বাদাম নিয়ে গেল। এই যে রাস্তায় সব বাদাম গাছ পড়ে আছে। তো কত দূর থেকে নিয়ে এসছে জানি না, আশেপাশেই হবে। তো আমরা বাদামগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি গাছ থেকে, যেটা পড়ে গেছে আর কি। বাদামের চাষ বা ক্ষেত দেখার খুব ইচ্ছা, অনেক দিন থেকেই যাওয়ার প্রচুর ইচ্ছা। এগুলোতে বাদাম ক্ষেত, মোসাম্বি লেবুর চাষ, তরমুজ চাষ, আর আঙ্গুরের চাষ, এগুলো এদিকে করা হয়। তো ইচ্ছা আছে দেখার। আর এই যে দেখতে পাচ্ছেন আকাশের অবস্থাটা কি হয়ে গিয়েছে। আর হেঁটে হেঁটে এসেছি, ফিরতে পারবো কিনা জানি না। তো আমরা কিন্তু বাড়িতে আসার আগে বৃষ্টি এসে গিয়েছিল। আমরা ব্যাকে এখন বাড়ি চলে যাচ্ছি। দেখুন আকাশের কি অবস্থা হয়ে গিয়েছে, আর প্রচুর পরিমাণে বাতাস বইছে। আর দেখতে বেশ সুন্দর লাগছে। তারপর সঙ্গে বাচ্চারা রয়েছে, ভিজে যাবে। তবুও কিন্তু হালকাভাবে আমরা বাড়িতে আসার আগে ভিজে গিয়েছি অলরেডি। যে আকাশের যা পরিমাণ মেঘ জমেছে, মেঘের হাত থেকে বাঁচতে পারলাম না, সেই বৃষ্টিতে ভিজে গেলাম। তার মধ্যেই একটু করে ভিডিও করার চেষ্টা করেছি। বাচ্চাদের নিয়ে খুবই ব্যস্ত, হয়েছে প্রচুর পরিমাণে বাতাস হয়েছে। বেশ ভালো লাগছিল হাঁটতে। তো অন্ধ্রপ্রদেশের যে গ্রাম অঞ্চল, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আকাশটা দেখুন, যেন মনে হচ্ছে মেঘ মাথার উপরে পড়বে, এমন একটা অবস্থা। পুরো মেঘে ঢেকে গিয়েছে। বাচ্চাদেরকে ধরে রাখা যাচ্ছে না,
চলো অন্যায় করছে। আমরা মনে হচ্ছে আজকে ভিজবো, যা অবস্থা আকাশে। আর তাড়াতাড়ি চল, বড় মা, মা, ট্রাক্টরে এই! করে বাদাম কি জানি? নিয়ে গেছে। আমি অনেকগুলো গাছ পড়েছিল, ঘুরোতে ঘুরোতে এসেছি, সেটার ভিডিওতে করা হয়নি, দেখানো হয়নি। আসসালামু